এই আয়নাটার এই যে এইটা সমান করার জন্য, মানে এগুলা বের করার জন্য, সুতাগুলা বের করার জন্য যে পরিমাণ পরিশ্রম হয়, মানে পুরো আয়নাটা বানাইতে মনে হয় এত পরিশ্রম হয় না। এই যে এটা দিয়ে আমি আয়না করি, ব্রাশ করি। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে আপু আয়নাটা কীভাবে এই যে ব্রাশ করেন, কীভাবে সোজা করেন। এইটা দিয়ে ব্রাশ করলে অনেকটা ইজি হয়। আগে চিরুনি দিয়ে করতাম, কিন্তু এটা আনার পর আমার অনেকটা ইজি হয়ে গেছে। ওই একটা বানিয়ে রেখেছি। আর হচ্ছে গিয়ে এই যে এটা বানাচ্ছি, কিন্তু এটা বানাইতে গিয়ে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে গা। তো আরও 5টার মতন আয়না আছে, যে ওগুলো মানে এখনও আঁচড়ানো হয় নাই, আঁচড়াইতেছি। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আমি যে কম্বোটা দিয়েছি, এই মিরর কম্বোটা, মানে এত পরিমাণ অর্ডার আসছে। তো আমি একাই যেহেতু কাজ করি, আমার একা আসলে করেও মানে করতে পারতেছি না। তো আমি ভাবতেছি আর মানে কয়েকটা মানে কিছু কম্বো দিব, এরপরে আর দিব না। এরপরে আপনাদের জন্য কম্বোটা বন্ধ করে দিব। এরপর আমি নতুন কিছু দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।